হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা শপিফাই প্রোডাক্ট পেজে অ্যাড টু কার্ট বাটন স্টিকি করতে পারি। আমরা অনেক সময় খেয়াল করি যে আমরা কোনো প্রোডাক্ট যদি পারচেস করতে যাই তখন আমরা কিন্তু দেখি যে নিচের দিকে হোক কিংবা উপরের দিকে হোক আমাদের অ্যাড টু কার্ট বাটন কিন্তু স্টিকি হয়। ঠিক আছে, আমরা যদি ওটা স্ক্রল করে যাই তখন কিন্তু এটা আমাদের নিচের দিকেও কিন্তু শো করে। সেটাই আমরা আসলে দেখবো কিভাবে আমরা এটা শপিফাই স্টোরে মানে প্রোডাক্ট পেজে অ্যাড করব। তো চলুন শুরু করা যাক। ওকে, আমরা এখন দেখবো যে আমরা অ্যাড টু কার্ট স্টিকি করব কিভাবে। ঠিক এইরকম আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখেন নিচে কিন্তু স্টিকি হয়ে আছে। ঠিক আছে, ঠিক এইরকম আমরা কিভাবে করব সেটা এখন আমরা দেখব। তো এটি করার জন্য আমাদের কি করতে হবে, একটা অ্যাপস এর প্রয়োজন হবে। তো অ্যাপসটি আমরা কিভাবে ইনস্টল করব, কোথায় পাবো? আমরা অ্যাপসে ক্লিক করার পরে যদি আমরা এখানে অল রিকমেন্ড অ্যাপস নিচের দিকে আসলে শপিফাই অ্যাপ স্টোর, ঠিক আছে, এখানে আমরা যে কোনো অ্যাপস কিন্তু পেয়ে যাব। আমরা যদি এখানে লিখি ইউকিফাই স্লাইড কার্টওয়্যার, দেখেন এখানে সাজেস্ট করতেছে। ঠিক আছে, আমরা ঠিক এই অ্যাপসটা কি করব, ইনস্টল করব। এই অ্যাপস এর মাধ্যমে আমরা এই স্টিকি বার কিন্তু অ্যাড করব। ঠিক আছে, তো আমরা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টলে ক্লিক করতেছি, আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখেন আমাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন এখানে কি আসছে, ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে হলো কি বলছে, স্টেপ 1 ক্রিয়েট স্লাইড কার্ড, তারপরে কি স্টেপ 2 তে হলো ক্রিয়েট স্টিকি অ্যাড টু কার্ট। আমরা স্লাইড কার্ড যেহেতু অ্যাড করব না, আমরা কি করব, ক্রিয়েট স্টিকি অ্যাড টু কার্ট। আমরা অ্যাড টু কার্ট হলো স্টিকি করব। ঠিক আছে, এটি করার জন্য আমরা কি করব, ক্রিয়েট স্টিকি অ্যাড টু কার্ট, এখানে ক্লিক করব। এখানে দেখেন জেনারেল সেটিং, জেনারেল সেটিং এ কি হচ্ছে, আর এখানে কিন্তু প্রিভিউ হবে, ডান পাশে কিন্তু প্রিভিউ হবে, এখানে প্রিভিউ হবে। এখন বাম পাশে হলো জেনারেল সেটিং। জেনারেল সেটিং এ কি আছে, অনলি শো স্টিকি অ্যাড টু কার্ট হোয়েন অ্যাড টু কার্ট বাটন ডিসঅ্যাপিয়ার। আমরা যদি এটা ক্লিক করি, আমাদের অ্যাড টু কার্ট বাটন ডিফল্ট যেটা থাকবে সেইটা যদি আমরা স্ক্রল করি, যখন আমরা ধরেন এটা ক্লিক করব, যখন আমরা স্ক্রল করে যাব, মানে এই অ্যাড টু কার্ট যখন স্ক্রল করে পার হয়ে যাব, ওভার করব, তখন কিন্তু আমাদের এটা স্টিকি হবে। যদি আমরা এমনটা চাই তাহলে আমরা কি করব, তাহলে আমরা এটা ক্লিক করব। ঠিক আছে, আর যদি তা না চাই যে আমাদের অ্যাড টু কার্ট এটা স্টিকি সবসময় থাকবে, তখন সেক্ষেত্রে আমরা এটা টিকমার্ক তুলে দিব। আচ্ছা, তারপরে কি আছে, ডিসেবল এডিট প্রোডাক্ট কোয়ান্টিটি। আমাদের প্রোডাক্ট কোয়ান্টিটি যদি আমরা ডিসেবল করতে চাই তাহলে এটা আমরা টিকমার্ক দেব, আমরা এটা করতে চাচ্ছি না। তারপরে কি, শো কার্ট কাউন্টডাউন টাইমার। ঠিক আছে, এখানে দেখেন এই যে কাউন্টডাউন টাইমার কিন্তু উঠতেছে, কিন্তু এটা হলো পেইড ভার্সন, পেইড ভার্সনের জন্য অ্যাভেলেবল। ঠিক আছে, এখানে দেখেন এটা যে ক্লিক করলে আমাদের কাউন্টডাউন ইয়া হচ্ছে, কিন্তু এটা হলো প্রিমিয়াম, আমরা ফ্রিতে এটা ইউজ করতে পারবো না। আমরা প্রিভিউ দেখতে পারবো, কিন্তু ইউজ করার ক্ষেত্রে আমাদের প্রিমিয়াম নিতে হবে। আচ্ছা, আমরা এটা টিকমার্ক তুলে দিচ্ছি। তারপরে ডিসপ্লে দেখেন এনেবল অন ডেস্কটপ, আমাদের পিসি ল্যাপটপে আসলে এটা দেখাইতে চাচ্ছি কিনা। যদি দেখাইতে চাই তাহলে টিকমার্ক দেবো, আর না দেখাইতে চাইলে টিকমার্ক তুলে দেবো। তারপর মোবাইলে অবশ্যই আমরা দেখাইতে চাই। তারপর এটার পজিশন, পজিশন অন ডেস্কটপ, এটা ডেস্কটপে কোন পজিশনে থাকবে, নিচে থাকবে নাকি উপরে থাকবে, কোথায় থাকবে? যদি উপরে চাই তাহলে উপরে রাখবো, আর যদি নিচে চাই তাহলে নিচে, আমরা অবশ্যই নিচে রাখবো। ঠিক আছে, তারপর মোবাইলের জন্য সেম। তারপরে দেখেন বাটন অ্যাকশন, বাটন অ্যাকশন বলতে বোঝাচ্ছে যে এইখানে ক্লিক করলে মানে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন। এখানে দেয়া আছে কি, অ্যাড টু কার্ট এন্ড স্টে অন পেজ, মানে এখানে ক্লিক করলে এই পেজেই থাকবে, এখানে ক্লিক করলে এই পেজেই থাকবে, এই পেজেই থাকবে। আর যদি আমরা চাই যে না, এই বাটনে ক্লিক করলে আমাদের কি হবে, গো টু কার্ট পেজে যাবে, আমরা অবশ্যই কার্ট পেজে নিব। ঠিক আছে, তারপরে শো স্পেসিফিক প্রোডাক্ট ফর হোম পেজ, দেখেন এখানে আমরা যদি এটা ক্লিক করি, আমরা স্পেসিফিক প্রোডাক্টের জন্য কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। আর যদি চাই যে না ফুল আমাদের থাকবে, তাহলে এভাবে রাখবো, টিকমার্ক দিব না। তারপরে হাইড অন প্রোডাক্ট পেজ ফর স্পেসিফিক প্রোডাক্ট, আমরা স্পেসিফিক প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু এটা হাইড করে দিতে পারি। এখান থেকে কিন্তু আমরা ট্যাগ, তারপর সিলেক্ট টাইপ, ভেন্ডর, এই এটা সার্চ করে করে আমরা কিন্তু দিতে পারি। ঠিক আছে, ওকে, আমরা টিকমার্ক তুলে দিচ্ছি। তারপর এখানে কি হচ্ছে, অ্যাডভান্স সেটিংস, এনেবল লেভেল, এখানে যদি প্রোডাক্ট না থাকে সেক্ষেত্রে আমরা এটা এটা লেখা দেখাতে চাচ্ছি, আমরা এটা চেঞ্জও করতে পারবো। তারপর সোল্ড আউটের বিষয়, তারপর বাটন টেক্সট, এখানে বাই নাও আমরা দিতে পারবো। ঠিক আছে, ডিফল্ট রাখতেছি। হাইড ওয়াটারমার্ক, দেখেন এখানে কিন্তু একটা ওয়াটারমার্ক ছিল, দেখেন এই যে পাওয়ার্ড বাই কিউকিফাই,
আমরা এটা হাইড করে দিব, দেখেন। ওকে, তারপরে কি আছে ফন্ট ফ্যামিলি, এখান থেকে কিন্তু আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবো। ফন্ট সাইজ যেটা আছে এরকমই রাখি। তারপরে স্টিকি অ্যাড টু কার্ট ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি চাই দেখেন আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমাদের হোয়াইটই ভালো ছিল, আমরা হোয়াইটই রাখি, অথবা আমরা এটা চাইলে আমরা হোয়াইটই রাখি। তারপর কি আছে অ্যাড টু কার্ট প্রাইমারি কালার বলতে এটা আপনার, আমরা যদি এটা রাখি, আমরা এটা কিসের সাথে রাখবো, আমরা লোগোর সাথে এটা রাখবো, ঠিক আছে। আমাদের লোগোর কালার আচ্ছা, যদি এটা হতে আমাদের লোগো, আচ্ছা আমরা এই কালারটা রাখতে পারি। এই কালারটা আমরা এখান থেকে পিক করে এটা রাখলাম। এটা আমাদের মোবাইল ভার্সনে এরকম দেখাবে, ডেস্কটপ ভার্সনে এরকম দেখাবে। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, এগুলো তো আমরা সেটিং করলাম, এরপর আমাদের সেভ করতে হবে। সেভ করার পরে দেখেন এখন আমাদের কিন্তু থিমে কিন্তু এটা অ্যাক্টিভ করতে হবে। এটা করার জন্য অ্যাক্টিভ ইন থিম এখানে কিন্তু ক্লিক করতে হবে। ওকে, আমি ক্লিক করলাম, দেখেন লোড হচ্ছে। ওকে, এখন জাস্ট আমরা সেভ, এটা যদি অফ করা থাকে, এরকম অফ করা থাকলে আমরা এটা অন করে দিয়ে আমরা সেভ করে দিব। সেভ করে দিলে দেখেন আমরা যদি এটা এখন ভিউ করি, আগের ভিডিওতে কিন্তু কিছু ছিল না। আমাদের যে কোনো একটা প্রোডাক্ট পেজে আমরা ভিজিট করি, আমরা এই প্রোডাক্টটা একটু ভিজিট করলাম, দেখেন নিচে কিন্তু চলে আসছে, বুঝছেন? এটা কিন্তু নিচে দেখেন এটা শো করতেছে। আমরা যদি মোবাইল ভার্সন একটু দেখি, এই যে দেখেন অ্যাড টু কার্ট, এটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা এভাবেই কিন্তু স্টিকি অ্যাড টু কার্ট কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। তো এভাবেই কিন্তু আমরা অ্যাড টু কার্ট স্টিকি করতে পারি। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।